এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান। ঘন্টা দুয়েক আগে এখানে পারমিশন পাওয়া গেছে। কালকে আমি জনসংযোগে এসেছিলাম, ভবানীপুর থানার পোর্শনে মাত্র 400 মিটার পারমিশন দিয়ে কালীঘাট থানার পোর্শনে আমাকে পারমিশন দেওয়া হয়নি। এই কাজের জন্য যিনি আসল কারিগর ছিলেন কালীঘাট থানার ওসি, তাকে সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, নতুন ওসি দায়িত্ব নিয়েছেন। আজকে বেলা 2:30টা নাগাদ আমাদের এখানে অনুমোদন দেওয়া হয়েছে। বলেছে আপনারা খুব তাড়াতাড়ি শেষ করবেন। 5:30টার সময় ওটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, চোরেদের রানী, তিনি তার পাড়াতে সভা করবেন। উনার অবস্থা খুব খারাপ, উনি সভা ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং উনার এলইডি আলো আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, উনার মঞ্চে সরকারি লোকেরা আছে, সমস্ত সিটিং ফিটিং ইটিং সব ব্যবস্থা আছে। চেয়ারগুলো ফাঁকা, চেয়ারে কোনো লোক নেই। তাই উনি রেগে মেগে সব ফেলে দিয়ে পালাচ্ছেন। ওনাকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। কলকাতা থেকে ইউরোপে যাওয়ার কোনো ফ্লাইট নেই। আপনি দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রাখুন, আপনাকে আমরা ছাড়ব না। আপনি যা করেছেন 15 বছর ধরে অত্যাচার, সব হিসাব আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর এই এলাকায় বাক্স খুললে দেখবেন, ইভিএম খুললে একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং তারা, আমি একটু দূরে গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ আমাকে তো প্রতি পদে পদে বাধা দিচ্ছে, পতাকা ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, কিন্তু পারছে না, পিছু উঠতে হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অন্তত 100টা লোক আমাকে কানে কানে বলল যে একদম আমরা ঠিক করে রেখেছি, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোটটা দেব পদ্ম ফুলে, আপনি চিন্তা করবেন না। এই জামাতি মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেবে না। আমি যখন কালীঘাটের মন্দিরে পূজা করতে যাই, উনি তখন রেড রোডে নামাজ পড়েন। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে গুন্ডাগুলো গুন্ডামি করে এখানে কার্তিক ব্যানার্জির সঙ্গে দোলা তুলে যারা নামগুলো বলছে, এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান, নইলে পালান বাইরে। 28-29 তারিখ রাস্তাতে দাদাগিরি করতে দেব না। এরা হলো রিঙ্কু, বাপ্পা, পূর্ণ এবং লালটু। আপনাদের বলে গেলাম, এবারে অন্যরকম ভোট দেখবেন। মানুষ নিজের ভোট নিজে দেবে এবং কোন গুন্ডাগর্দি এখানে করতে দেব না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছে, এটা 8 থেকে 80 সবাই জেনে গেছে। আজকেও আমি সকাল থেকে অন্তত কয়েক হাজার ভবানীপুর বিধানসভার ভোটারদের সঙ্গে মিলিত হয়েছে। তারা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছে যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কেন্দ্রে অনেক ভোটে হারবে। এখানে কার্তিক ব্যানার্জি সহ মমতা ব্যানার্জির চোরেদের যে ফ্যামিলি, যারা 38টা প্লট দখল করেছে হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এই এলাকায় জমি কেনা, জমি বেচা, এখানে খালি জমি পড়ে থাকা, এমনকি সরকারি স্কুল বন্ধ করে প্রমোটিং করা, পুরো এলাকা জুড়ে এই কাজগুলো এরা করে চলেছে। আর এখানকার যে সাধারণ মানুষরা রয়েছেন কালীঘাট পটুয়াপাড়া অঞ্চলে, তাদেরকে উচ্ছেদের ভয় দেখাচ্ছে। আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এলাকাবাসী, আপনাদের উচ্ছেদ তো দূরের কথা,
আপনাদের জমির কাগজ তৈরি করে দেওয়ার কাজ আপনাদের ভাই শুভেন্দু অধিকারী করবে। এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান।